কি একটা ট্রফিক, আপনারা জানেন একটা ট্রফিক দিয়েছি, সেই ট্রফিকটার নাম কি? সেটা হচ্ছে আপনারা কিভাবে টিম কি, আমাদের আজকে ট্রফিকটা কি ছিল বলেন তো দেখি, সবাই একটু কমেন্ট বক্সে বলেন তো দেখি। দেখি, বলেন আপনারা বলেন, আমি আজকে কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনারা কি টপিক শুনতে আসছেন বলেন। সেটা হচ্ছে আমরা টিম, যেহেতু ডিএক্সএন এ আমরা কাজ করি, সেটা হচ্ছে টিম ওয়ার্ক করি, টিম ওয়ার্কটা আমাদেরকে একটু বোঝা দরকার আজকে। বিল্ড আপ ইউর টিম গ্লোবালি, আমরা গ্লোবালি কিভাবে টিম তৈরি করবো এটা। টিম বিল্ড আপ, এই কথাটা মানে হচ্ছে টিম তৈরি করা, কিভাবে আমরা টিম তৈরি করতে পারি। তো গত 7 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করেছি এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে গত প্রায় হিসাব করলে 2009 থেকে শুরু করে স্টার্ট করে নিয়ার অ্যাবাউট প্রায় বড় একটা জার্নি, গ্লোবাল। বড় একটা জি। জার্নি, হ্যাঁ। বড় একটা জার্নি, বড় একটা জার্নি হচ্ছে সেটা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। তো তাহলে এখন যেটা সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই টিম হচ্ছে আমাদের পাওয়ার হাউস। অনেকের একটা টিম আছে কিন্তু এই টিম থেকে সে আহ, মানে এটার অ্যাক্টিভিটি বা এটার ইয়েটা মানে কি বলে, রসদটা সে উত্তোলন করতে পারছে না, দ্যাটস ওয়াই সে তার ডায়মন্ড শিপ দেরি হচ্ছে, দ্যাটস ওয়াই সে স্টার এজেন্ট থেকে স্টার রবি হতে সময় লাগতেছে, দ্যাটস ওয়াই সে ডায়মন্ড থেকে নেক্সট পজিশন গুলোতে যেতে সময় লাগছে, তার পিবি রেঞ্জ, পিবি ভলিউমটুকু সে বাড়াতে পারছে না। তো সব কিছু মিলিয়ে এটার মূল বিহাইন্ডে কারণ হচ্ছে তার যে টিম আছে, টিমের শক্তিটা সে বুঝতে পারছে না বা টিমের শক্তিটা সে কাজে লাগাইতে পারছে না। তাহলে আমরা কি সবাই রেডি টিম কিভাবে কাজে লাগাইতে পারি এবং টিমটাকে গ্লোবালি কিভাবে তৈরি করতে পারি এটা জানার জন্য রেডি সবাই? দোস্তো আজকে ভেরি স্পেশাল, নো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আমরা আজকে ফেস টু ফেস কথা বলতে চাই, একদম বি প্র্যাকটিক্যাল। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে কোনো কাজ ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে মনোনিবেশ করতে হবে একদম, মেন্টালি আপনি খুব আহ, মানে আপনাকে জিজ্ঞেস করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে এক ধরনের ব্লাঙ্ক মানে খালি, এই খালি ব্রেনটাকে যদি আপনি নার্সিং করতে পারেন, মানে নার্সিং করতে পারেন, তাকে যদি আপনার অনুগত করতে পারেন, তাহলে সেখানে বেশি রেজাল্ট পাওয়া যাবে। তাহলে রেজাল্ট, আমরা টিমটাকে যদি বাইরে বাইরে থেকে, আমি এটাকে বলি যে এক তো একটা আহ, খনির মতো, খনি খনি বুঝেন, যেমন আমাদের পেট্রোল, তেলের খনি বলেন, কয়লার খনি বলেন, ইউরেনিয়ামের খনি বলেন, ডায়মন্ডের খনি, গোল্ডের খনি, প্রত্যেকটা খনি আছে। এখন আমি একটা দেশের নাম বলবো, সেটা হচ্ছে ঘানা। আপনারা জানেন ইউরোপের একটা আফ্রিকান একটা দেশ হচ্ছে ঘানা, ওই ঘানা দেশে আমি যতটুকু জানি, আমার কাছে একটু আগে এক ভদ্রলোক আসছিলেন, দেশটা ঘানার নাম বলছি। তো উনি আফ্রিকাতে তাদের নাকি সবচেয়ে বেশি অ্যাসেট হচ্ছে গোল্ড, স্বর্ণ। এখন এই গোল্ড তারা কিন্তু উত্তোলন করতে পারছে না, মানে উত্তোলন করার জন্য যে ক্যাপাসিটি বা এটা কিভাবে উত্তোলন করে এটা তারা জানে না। এই জন্য এই ওদের ওদের দেশ কিন্তু গরিব, কিন্তু অথচ এই গোল্ড যদি তারা উত্তোলন করে, তারা কিন্তু কি হয়ে যায়, তাদের দেশ হয়ে যায় আপনার কি বলে, তাদের দেশ, এই যারা স্ক্রিন শেয়ার করছে একদম বের করে দাও, সোজা কথা স্ট্রেট, ওর কথা শোনার দরকার নাই। তো এই এ, তো ওরা উত্তোলন করতে পারছে না, দ্যাটস ওয়াই এটা মানে ওরা কি করতেছে, ইউজ করতে পারছে না। এখন ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাদের অনেকে 2 4 5 জন 10 জন স্পন্সর করে, এই স্পন্সরটা নার্সিং করলে যে 2 4 5 জন 10 জন থেকে 10,000 মানুষ হতে পারে, 1 লাখ মানুষ হতে পারে, এই জায়গাটা হচ্ছে খনি। মানে একটা লোক মানে হচ্ছে একটা নেটওয়ার্ক, এটা আপনারা কে কে ফিল করেন? যেমন আমি, আচ্ছা আমার তো নিশ্চয়ই আমার এক মামাতো বোন আছে, খালাতো বোন আছে, জ্যাঠাতো বোন আছে, চাচা আছে, চাচি আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার আত্মীয় স্বজন আছে, এরপরে আমার পাড়া প্রতিবেশী আছে, আমার কলেজ ফ্রেন্ড আছে, ইউনিভার্সিটি ফ্রেন্ড আছে। আমি কিছু কিছু মানুষকে হঠাৎ করে চিনি জানি, ওরা আমাকে চিনে জানে। তাহলে দেখেন, আমি একটা মানুষ মিনিমাম একটা সাইন্টিফিক ভাষায়, একটা বৈজ্ঞানিক ভাষা হচ্ছে একটা একটা সুস্থ মানুষ মিনিমাম 5,000 মানুষের নাম মনে রাখতে পারে। কত? 5,000। মানে একটা মেমোরি ধারণ ক্ষমতা মিনিমাম শেষ, একটা সুস্থ মানুষ
5,000 মানুষের ধারণ ক্ষমতা আছে তার মেমোরিতে। মানে সে মনে রাখতে পারে, ইনস্ট্যান্ট সে বলে দিতে পারে এরকম। আচ্ছা, আমি 5,000 কথা বাদ দিলাম, আমি যদি সেখান থেকে একটু ফিল করি যে 100 লোক, তাহলে আপনার টিমে মিনিমাম 6টা 7টা 10টা লোক জয়েন করানোর পরে যদি 6টা লোকও জয়েন করে, তাহলে মানে আপনি যদি 100 লোক হিসাব করে দেখেন, 600 লোকের কিন্তু একটা টিম তৈরি করার মতো আহ, আহ, এই 6টা দিয়ে কিন্তু 600 লোকের টিম তৈরি করতে পারেন। এই স্কোপ আছে, আছে না? কিন্তু এই জায়গাটাতে আমাদের ফিল করতে হবে আগে। ফার্স্ট অফ অল হচ্ছে নিজে ফিলিংস। দেখুন, একটা জিনিস হচ্ছে আপনি যদি কাউকে একটা ঘুষি দিবেন, এটা আগে ব্রেনে আনতে হয়। আপনি তারপর এটা ঘুষিতে পরিণত করেন, অ্যাকশনে পরিণত করেন। আপনি যদি একটা বাড়ি বানাবেন, আপনি যদি একটা ডিজাইন আগে কল্পনা করেন। যেমন আমাদের দেশে পদ্মা সেতু বলেন, আহ কয়বার তৈরি হয়েছে? আপনি যদি বলেন যে 3বার তৈরি হয়েছে, বলে 3বার কিভাবে তৈরি হয়? একবার হচ্ছে আপনার ব্রেনে, দ্বিতীয় হচ্ছে আপনার কাগজে, তৃতীয় হচ্ছে আপনার বাস্তবে। তাহলে প্রত্যেকটা জিনিস কয়বার তৈরি হয় লেখেন, সবাই লেখেন, কয়বার তৈরি হয় বলেন? 3বার। একবার হচ্ছে ব্রেনে, 2বার হচ্ছে কাগজে, 3 নাম্বার হচ্ছে বাস্তবে। এটা আপনারা কে কে মানেন বলেন? আমি যখন যেদিন ডিএক্সএন ফার্স্ট টাইম জয়েন করেছি, আপনারা বিলিভ করবেন কিনা জানি না, আমি ফার্স্ট টাইম ডিএক্সএন জয়েন করানোর পরে আমি একটা কাগজ নিছি। আমি এখনো কাগজ, আমার খাতা কলমের অভাব নাই। এই প্রত্যেকটা কাগজে আমি একবারে এট এ টাইম আমি প্রায় 100 লোকের নাম লিখছি। আমাকে কিন্তু কেউ বলেনি এটা, আমি 100 লোকের নাম প্রথমে লিখছি। সেখানে ছিল আমার বন্ধু, সেখানে ছিল আমার কিছু রিলেটিভ, সেখানে কিছু ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, এরপরে আসেন, এই 100 লোক থেকে আমি কিছু কিছু লোককে ভাগ করছি। যেমন সৌদি আরবে কারা কারা আছে, সৌদি আরব, দুবাই, কাতার, এরা কারা কারা? মালয়েশিয়াতে কারা কারা, সিঙ্গাপুর মালয়েশিয়াতে কারা কারা, ইন্ডিয়া কারা কারা, আমি ইউরোপে কারা কারা, এভাবে করে আমি ভাগ করছি। এখন এই যে ভাগ করার পরে, আচ্ছা, এই কাগজে যখন আমি লিখলাম, তাইলে এটা কি হয়েছে? প্রথমে হয়েছে আমার মাথায় নাম আসছে। মাথায় নাম আসছে কি? আব্দুল হান্নান। আমি নামটা লিখছি, আমার মাথায় আসছে প্রথমে, তারপরে কাগজে লিখছি আব্দুল হান্নান। আর সেকেন্ড হচ্ছে আমি এবার কমিউনিকেশন করা শুরু করছি। আব্দুল হান্নান ভাই কেমন আছেন, কি অবস্থা আছেন, অনেকদিন পরে আপনার সাথে কথা হচ্ছে। আমার কথা বলে সত্যি ভালো লাগছে। ফ্যামিলি সবাই কেমন আছে? ফ্যামিলিতে কে কে আছে? আপনার চাকরি কেমন চলছে? ব্যবসা বাণিজ্য কেমন চলছে? তাহলে আব্দুল হালিম ভাই কোথায় থাকে? হয়তো কাতারে থাকে। আমি আমার সাথে সময়ের ব্যান্ড কি হচ্ছে না, সময়ের ম্যাচ হচ্ছে না, আমি তাকে হয়তো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখছি, কিংবা মেসেঞ্জার একটা মেসেজ, অনেকে হয়তো নাম্বার আমার কাছে নাই, কিন্তু আমি মেসেঞ্জারে দিয়ে রাখছি। তাহলে ওভারঅল কি হয়েছে? আমি এই যে লিখলাম, এখন অ্যাকশন মোডে আছি, লিখলাম, মাথায় আসছি, তারপরে কাগজে লিখলাম, দেন অ্যাকশন মোডে আসছি। এখন আব্দুল হালাম হান্নান ভাইয়ের সাথে যদি আমি কথা না বলি, তাহলে আমি বুঝবো না উনি কোন অবস্থানে আছে, কোন জায়গায় আছে, উনি কোন কোন জায়গায় জব করে, কি অবস্থায় আছে। আমি এখানে আমাদের প্রবাসী ভাইরা কারা কারা আছেন আমি জানি না, আপনাদের একটু হাত তুলি। কালকে আমি একটা মর্মাহত একটা আলোচনার কথা শুনতে চাই, কেন আমরা এই ইন্ডাস্ট্রিতে মানুষকে হেল্প করতে পারছি। এটা একমাত্র সৃষ্টিকর্তার মতো একটা সুযোগ, বিদায়। কারা কারা আছেন একটু কাইন্ডলি মেসেজে জানতে চাই, কে কোন দেশ থেকে আছেন একটু জানতে চাই। হ্যাঁ, সোহান ভাই আছেন মালয়েশিয়া থেকে, আর কে কে আছেন একটু দেখেন। আমার এক ভাই গতকালকে, আপনারা একটু শুনেন, আহ গতকালকে উনি আমার কাছে আসছে কথার প্রসঙ্গে, ফ্যামিলিগত, আমি তো বিজনেস নিয়ে কথা বলি একটু পরে, প্রথমে ফ্যামিলি নিয়ে আলোচনা করতেছিলাম। আমার ওই ভাই, আমার কলিজাটা একদম ফালা ফালা হয়ে যাচ্ছে। 2007 সালে সে ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় ফ্যামিলির বড় ছেলে জীবন জীবিকার তাগিদে সে সৌদি আরবে চলে যায়। 2007 সাল থেকে 2023 সালে এসে সে বিয়ে করেছে। এর মধ্যে আর একবারও বাংলাদেশে আসেনি। 2007 সাল থেকে 2023 সাল পর্যন্ত সে 20, মানে একবারের জন্য বাংলাদেশে আসে নাই। আমার ওই ভাই সমস্ত টাকা পয়সা তার ফ্যামিলিকে দিয়ে দিয়েছে। ফ্যামিলি ওর টাকা ওকে সবসময় প্যারা দিত, মোবাইল ফোনে দেখাইতেও দেখাচ্ছে, দেখো আমরা ঠিকমতো খেতে পারছি না, সবাই আমার তোমার চাচারা বিল্ডিং করতেছে, বাড়ি করতেছে, ঘর করতেছে, টাকা পাঠাও, কি করছো না করছো বুঝতেছি না, আমাদেরকে ঘর করা উচিত। মানে এভাবে করে তাকে মেন্টাল টেস্টার করতো। এবং 3টা বোন, তার 3টা বোন সে বিয়ে দিয়েছে। তার একটা ভাই, তারা 2 ভাই 3 বোন, 3টা বোন সে বিয়ে দিয়েছে। আজকে প্রবাসীদের জন্য গল্প, এটা রিয়েল স্টোরি।
ছোট ভাইকে সে মালয়েশিয়া পাঠাইছে, আজকে বড় ভাই সে। সে টাকা পয়সা পাঠাইছে, এদেরকে বিয়ে করাইছে, বিয়ে দিছে, এভাবে করে তার 2023 সাল পর্যন্ত চলে গেছে। আপনারা হিসাব করতে পারেন, 7 থেকে 23, 3 বছর, ওখানে 13 বছর, 16 বছর পর সে বাংলাদেশে এসে বিয়ে করেছে। এই 16 বছর পরে বিয়ে করার পরে তার বাড়িতে ছিল 3 মাস, তারপরে সে আবার চলে গেছে তার প্রেগনেন্ট ওয়াইফ রেখে। তারপরে তার একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে সে এই গত 2 মাস আগে সে বাংলাদেশে ব্যাক করে চলে আসছে একবারে। চিন্তা করলো যে অনেক বছর বিদেশ করেছি, এর মধ্যে বাড়িতে ঘর দুয়ার হলো, বাড়িতে শুধু মা একটা আছে, ভাই তো, ভাইও বিদেশ থাকে, তার বউ একটা, মা একটা, আর দোকান টোকান কিছু আছে, এগুলো তার নিজের পয়সায় করা। তো মোটামুটি 30-40 হাজার টাকা ইনকাম আসবে, সে খেতে পারবে। কিন্তু বাড়িতে এসে দেখে অন্য দৃশ্য। সে আসার পরে যেটা দেখলো সেটা হচ্ছে তার ফ্যামিলিতে তার মা, তার বাবা মারা গেছে 3 বছর আগে। তার ফ্যামিলিতে এখন ওই 3 বোন যে বিয়ে দিছে সবাই তার বাড়িতে থাকে, তার বোনের জামাইরা সহ মাঝে মাঝে। ওরা ওদের শ্বশুর বাড়িতে থাকে না, ওদের শাশুড়ি ভালো না, এই মর্মে। তাহলে, এবং তার মা, এর মধ্যে তার যত সম্পত্তি, দোকান ফাট সবকিছু আছে, সবকিছু মোটামুটি কি করেছে, তার নিজের নামে করে নিছে, মায়ের নামে করে নিছে। তার জন্য কিছুই নেই। সে যখন একবারে চলে আসছে বলছে, সবাই ফেড আপ তার উপর, কেন তুমি চলে আসছো। এখন বোনদেরকে জিজ্ঞেস করলো তোমরা কেন শ্বশুর বাড়িতে যাও না। প্রথম জনকে জিজ্ঞেস করলো, সে বললো শ্বশুর শাশুড়ি খারাপ। দ্বিতীয় জনকে, তৃতীয় জনকে সেম। বলো শুধু তোমাদের শ্বশুর শাশুড়ি খারাপ নাকি, আমাদের তো পাড়া প্রতিবেশীর মানুষ আছে। আচ্ছা, এখন দোকানের ভাড়া তুলে কে, ছোট বোনের জামাই একটা। বাড়ি ভাড়া তুলে কে, আরেকজনের জামাই। ওর কাছে কিছুই নেই। এখন তার কাছে কিছুই নাই, এখন সে বাজার না করলে তার জন্য রান্নাও নেই। এই সিচুয়েশন প্রবাসীদের। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, এখন মাকে যখন বললো যে আমি তোমাদের জন্য আজকে 20 বছর বাইরে ছিলাম, তোমরা তো কোনোদিন বলোই না, আমি আজকে 20 বছরের মধ্যে 2 বার আসছি মাত্র, তোমরা তো কোনোদিন আসতেও বলো নাই। তখন সে বলল, মা বলতেছে নাকি এভাবে, যে তোমাকে কি আমরা আসতে বলছি নাকি, কেন আসছো, তোমার বয়স কতই বা হয়েছে, তুমি আরো থাকতা। বলে আমার একটা মেয়ে আমার হয়েছে, সদ্য মেয়ে, এই মেয়েটাকে রেখে গেছে 3 বছর পর্যন্ত, আমি আসতে পারিনি, মেয়েটা দেখার সুযোগ হয়নি। আপনারা কি বলছেন এগুলো। তো যাই হোক, এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে তার হাতে কিছুই নেই। তাকে বলতেছে যে আমরা যেভাবে বলি এভাবে করো, তো না হলে এখানে থাকার কোনো সুযোগ তোমার নাই, কারণ তোমার এখানে কিছুই নাই। তো আমি ওই ভাইটারে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি অন্তত ক্যাশ ক্যাপিটাল কিছু নাই। বলে আমি একটা টাকাও রাখি নাই, সব টাকা যেভাবে মন চাইছে সেভাবে দিছি ওদেরকে। আমি বললাম যে কি বলেন আপনি, এই যে সব টাকা দিয়েছেন আপনি 20টা বছর, আপনি 20টা বছরে যদি 10,000 টাকা করেও প্রত্যেক মাসে রাখতেন, তাহলে তো অন্তত আপনার কাছে 20, 25, 30 লাখ টাকা থাকতো। এখন যে আপনাকে ঘর থেকে বের করে দিলে, আপনি কি খাবেন, আপনার ফ্যামিলি, বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাবেন আপনি। বলে ভাই আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে দেখেন কত বড় মিস্টেক, কত বড় মিস্টেক। আমি অবাক হয়ে গেছি এটা, অবাক হয়ে গেছি আমি এটা, যে 20টা বছর ছেলেকা এভাবে। এখন তার মাকে যখন বললো যে আমি তো অনেক টাকা পয়সা যা ইনকাম করছি সব তোমাদেরকে দিয়ে দিছি, সব আজকে তোমাদের যা কিছু দেখতেছে সব তো আমার টাকাই, কারণ কেউ তো টাকা দেয়নি, বোনদেরকে বিয়ে দিছি আমি, বাড়ি করছি আমি, দোকান রেডি করছি আমি। বলে এগুলো তোমার বাবাকে দিছে, তোমার বাবা কবর থেকে উঠাইয়া জিজ্ঞেস করো, 3 বছর আগে তো বাবা মারা গেছে। এখন মা বলতেছে কবর থেকে উঠাইয়া বাবাকে জিজ্ঞেস করতে। আপনারা বলেন, এইরকম শত শত প্রবাসীর গল্প আছে। আজকে যদি কেউ আমার এই প্রবাসী ভাইরা শুনে থাকেন, পৃথিবীতে একটা কথা আছে, নিজের বল বাহুবল। প্রত্যেকের একটা অ্যাকাউন্ট থাকবে, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, এখন অনলাইনে অ্যাকাউন্ট করা যায়, বা দেশে আসলে একটা অ্যাকাউন্ট করবেন। একটা অ্যাকাউন্ট করে আপনার ইনকামটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ ফ্যামিলি, 1 ভাগ সেভিংস, 1 ভাগ নিজে, 3 ভাগ করবেন। নিজের কাছে যখন টাকা থাকবে তখন আপনি এই
এই জায়গাগুলোতে, এই বিড়ম্বনাগুলোতে পড়বেন। তো সো এই কথাগুলো বলছি কেন, আজকে আমাদের এই অনেক প্রবাসীদের লাইফ পরিবর্তন করতে পারছি আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে। এই কথাটা আসছিল আমাদের মান্নান ভাইকে, আমি যে সৌদি আরব আছে, দুবাই আছে, কাতার আছে, এই ভাইদেরকে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার জন্য বলতে পারি যে ভাই, প্রথম কথা হচ্ছে তোমার এই কাজটা শুরু করার জন্য তোমার চাকরি ছাড়তে হচ্ছে না, তোমার ব্যবসা ছাড়তে হচ্ছে না। এটা হচ্ছে প্রথম মেসেজ। মেসেজটা খুব মনোযোগ দিয়ে শুনেন, যে তোমার এই ডিএক্সএনটা শুরু করার জন্য চাকরি ব্যবসা কোনোটাই ছাড়তে হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে, তোমার ডেলি ব্যবহার্য প্রোডাক্টগুলোর ব্র্যান্ড চেঞ্জ করে তুমি ডিএক্সএনটা শুরু করতে পারছো, যেটা কোথাও নাই। তাইলে এই জায়গাটাতে আমরা অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি। এই জায়গাটাতে আপনি একটু কথা বলেন। একটা প্রবাসীর গল্পটা আপনাদেরকে শেয়ার করলাম, এরকম লক্ষ লক্ষ প্রবাসীর গল্প আছে আজকে। আমার একজন আপন আঙ্কেল সৌদি আরব থেকে 27 বছর একটা কোম্পানিতে, যে কোম্পানির জন্য সবসময় উনি আমাদেরকে বলতো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, বলেন না আপনারা এখানে, এই বস ফোন দিছে, স্যার ফোন দিছে, আমার কফিল ফোন দিছে, ব্যস্ত 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 ব্যস্ত, রাখি রাখি রাখি। মানে ডিএক্সএন করতে যখন আমরা ফোন করি তখন আমার ভাইরা বলে এরকম ব্যস্ত। ঠিক সেম এই 27 বছরের কোম্পানি আপনাকে যখন না করে দিছে, সেদিন থেকে ইনকামের দরজা না হয়ে গেছে। 27 বছর, কথাটা বুঝে। আর ডিএক্সএন 27 মাস যদি কেউ কন্টিনিউ করে, তার ইনকাম কখনো বন্ধ হবে না, যদি সে মন প্রাণ দিয়ে 27 মাস ডিএক্সএন করে। সে চাইলেও, যে আমি চাই না ডিএক্সএন এর ইনকাম, কিন্তু তার ডিএক্সএন তাকে ছাড়বে না। এরকম একটা পাওয়ারফুল সিস্টেম। এই জন্য দরকার হচ্ছে রিয়েলাইজেশন। এই রিয়েলাইজেশন না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। দেখুন, ডিএক্সএন ওয়ার্ল্ডে খুব ব্যক্তিগুলা খুব ফাস্ট, কেউ কেউ খুব ফাস্ট, কেউ কেউ আগাচ্ছে তো আগাচ্ছে না, এই করতেছি দৌড়তেছি, ধরি মাছ নাসি ফানি। এটার বিকজ বিহাইন্ড রিজন কি জানেন? রিয়েলাইজেশন। তার ব্রেন কাজ করছে না। যে জিনিস তাকে ছেড়ে যাবে না সেখানে সে গুরুত্ব দিচ্ছে না। যে জিনিস তাকে ছেড়ে চলে যাবে এনি টাইম, যে কোনো সময়, সেটাকে সে গুরুত্ব দিয়ে বসে আছে। বুঝতে পারছেন না মনে হয়? তো এটার পিছনে বিহাইন্ড রিজন কি? রিজন হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং। আমরা ডিরেকশন প্ল্যাটফর্মে আপনাকে যদি আমরা 1 লক্ষ টাকা আয় করতে সহযোগিতা করি, আমাদের কোনো লস আছে? এখানে একদম প্রত্যেকটা ব্যক্তিকে আমরা সফল করার জন্য হেল্প করতে পারি, কারণ এখানে সুযোগ আছে। সুযোগ আছে। একটা লোক, আমি ল প্রফেশনে থাকলে আপনারা কয়জন ব্যক্তি আছেন আমার ল প্রফেশনের ইনকামে ভাগ বসাইতে পারতেন? বলেন, আপনারা বলেন। কয়জন লোক আছেন বলেন, আপনারা বলেন, এখানে লেখেন। আমি স্ট্রেটলি বলছি, এখানে এলএলবি পড়ছে বা প্রফেশনালি আছে যারা, বলেন। বা ইঞ্জিনিয়ার থাকলে, ডক্টর থাকলে বলেন। একজন ডক্টরের প্রেসক্রাইবের পয়সা কি আপনার ভাগে আসবে কখনো? আপনি চিন্তা করেন। একজন ইঞ্জিনিয়ারের ড্রয়িং এর পয়সা কি আপনার পকেটে আসবে কখনো? একজন লয়ারের পকেটের পয়সা কখনো আপনার কাছে আসবে? প্রশ্ন করেন, প্রশ্ন করেন। বাট ডিএক্সএন একটা সিস্টেম, আমার অনেক লোকের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারছি আমরা। এটাকে বিশ্বাস করেন না কেন? এটাকে মন প্রাণ খুলে যখন কাজ করবেন, কেউ না বুঝলেও তখন আপনি বুঝবেন যে ওকে আমি বুঝাইতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। কিন্তু কাজে ডিমোটিভেশন আসবে না আপনার। আপনার কাজে কখনো ডিমোটিভেশন আসবে না। বিহাইন্ড, বিকজ ইট ইজ এ উইন উইন বিজনেস, উইন উইন প্ল্যান। আর এই যে প্রবাসী যে একটা গল্প আপনাদের সাথে বললাম, এরকম লক্ষ লক্ষ প্রবাসীর লক্ষ লক্ষ গল্প আছে। এই গল্পগুলো তাদেরকে একটু স্মরণ করা, তাদের ভিতরে একটু হুঁশ আসুক। বাংলাদেশে আমি মির্জাপুর একটা প্রোগ্রাম করতে গেছি, এক ছেলে আমার চোখের সামনে কান্না করে দিছে। বলল, বস, আমি আমি যখন ওনাকে বললাম যে আপনি কত বছর মার্কেটিং সেক্টরে কাজ করেন, সে বলল আমাকে, বস, আমি 18 বছর মার্কেটিং সেক্টরে কাজ করি। আমি বললাম যে কত দিন কত ঘন্টা করে কাজ করেন? বলে, বস, আমি সকাল 8টায় বের হই, রাতের 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করি। আমি বললাম, স্যালারি কত? স্যালারি বস বড় গেলে 15,000 20,000 টাকা দেয়। এর মধ্যে যদি একটু মানে ইয়ে করতে পারি, মানে সেলস টোটাল কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আরো 10,000 টাকার মতো ধরেন যোগ করেন, 30,000 টাকা। আমি বললাম যে 18 বছরে কয়টা কোম্পানি চেঞ্জ করেছেন? উনি বলল আমাকে যে ভাই, আমি অলরেডি এই 18 বছরে মিনিমাম 60টা কোম্পানি চেঞ্জ করেছি। তা আমি বললাম যে প্রত্যেকটা কোম্পানিতে আপনি আপনার জীবন যৌবন সবকিছু উদার করে কাজ করছেন নিঃসন্দেহে। আনসার দেন। এখানে কেউ মার্কেটিং এ থাকলে বলেন। নিশ্চয় আপনি কোম্পানির জন্য জীবন যৌবন উধার করে কাজ করছেন 10 বছর 15 বছর।
করছেন কিনা বলেন, এখানে মার্কেটিং কেউ থাকলে বলেন। তো সেই যে কোম্পানি আপনাকে যেদিন না করছে সেদিন তো আপনি কিছুই ছিলেন না, সেদিন থেকে ওই কোম্পানির সাথে কাট আপ, সেদিন থেকে আপনি কিছুই না। অথচ সেই জায়গাটাতে আপনি দিনের পর দিন অভিযোগ, দিনের পর দিন আপনি আমাকে অজুহাত দিয়ে বসে আছেন। বস, বসের প্যারা, বসের প্যারা, বসের মিটিং, বসের মিটিং, সময় পাচ্ছি না, সময় পাচ্ছি না, নানা 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 অজুহাত। এভাবে আর কতদিন? 18 বছর তো কাটাই দিছেন, আরো 18 বছর কাটাইলে এই কাহিনীই ঘটবে। এন্ড অফ দ্য ডে আপনার তো বয়স হয়ে যাচ্ছে, চুল তো পেকে যাচ্ছে, স্কিনের বাজ পড়ে যাচ্ছে, আপনার স্বপ্ন কোথায়? বলে স্বপ্ন তো বস কবর দিয়ে দিছি। আজকে থেকে স্টার্ট করেন, আজকে থেকে স্টার্ট করেন। জাস্ট অনলি 6 মান্থ, 8 মান্থ, যেটুকু প্যাশনেট, যতটুকু প্যাশনেট দিয়ে, যতটুকু দরদ দিয়ে, যতটুকু প্রফেশনালিজম দিয়ে আপনি ওই জায়গায় কাজ করতেন, এখানে ঠিক সেম কাজটা করেন। যদি না হয় আপনি আমাকে বলেন। এটা না হওয়ার কোনো গল্পই নেই। যাদের হইছে তারা এভাবেই কাজ করতেছে। তো এই কথাগুলোর মধ্যে কেন টিম বিল্ডিং এর কথা আসছে? টিম বিল্ডিং করার অপশন আছে, করবেন কি করবেন না সেই জায়গাতে তো যদি খুঁটি নড়বড় থাকে হবে না তো। তাহলে আপনারাই বলেন, আমাদের আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে কিনা বলেন, আপনারা বলেন। আপনারা বলেন এই ঘটনাগুলো ঘটতেছে আপনাদের সাথে মার্কেটিং এ, বলেন। আমি এই পর্যন্ত মার্কেটিং এর বহু লোক, অনেক এক্সাম্পল লোক যারা চাইলে সফল হতে পারতো। আমরা দেখুন, ডিএক্সএন এর কাজটা কত সিম্পল। আজকে দিনের একটা এক্সাম্পল বলি আপনাদেরকে, শুধু সারাদিন তো করি, আজকে দিনেরটা বলি, আমাদের নতুন বিজনেস পার্টনারদের সহজ হবে। আমি সকাল 10টা বাজে আমার বাচ্চাটাকে কোথায় যাই, স্কুলে নিয়ে যাই। নিয়ে সেখান থেকে ওকে, বাচ্চাটাকে স্কুলে দিয়ে আমি গিয়েছিলাম একটা পৌরসভা একটা ট্রেড লাইসেন্স বানানোর জন্য। ট্রেড লাইসেন্স বানাতে যাচ্ছি, এই যে সময়টা বাচ্চাকে স্কুলে দেওয়া থেকে শুরু করে ফোনে বিভিন্ন জায়গায় আমি কিন্তু ফলো আপ করছি। বাচ্চাকে স্কুলে নিচ্ছি, আমি কথা বলছি কক্সবাজার, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, সেখানে ওর টিচারকে ইনভাইট করেছি, তার টিচারকে আমি কিছুটা ধারণা দিয়ে আসছি। ওখান থেকে আবার পৌরসভায় গেলাম, সেখানে আমি আবার গ্রুপ কলে কথা বলতেছি। এই এদিকে কাজ চলতেছে, ওদের সাথে যখন কথা, ও সাউন্ডটা একটু কমাই দিয়ে, আমি কানের কাছে ধরে এরকম সাউন্ডটা কমাই দিয়ে আমি ওদের সাথে কথা বলতেছি, কিন্তু কাজ এখানে করতেছি। আবার হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে আমরা আরেকটা গ্রুপ কলে অংশগ্রহণ করতেছি। এই যে হাঁটতে চলতে ফিরতে যে কোনো জায়গায় গ্রুপ কলে, ওয়ান বাই ওয়ান কলে আমরা কথা বলতে পারছি। এবং এই কথা বলাটাই যে আমাদের কাজ, এত সিম্পল কাজ। তার মানে এখানে আমাদের অজুহাত কেন? বিকজ হচ্ছে আমরা বিষয়টা বুঝতেই পারিনি এখন, আমরা প্যাসিভ ইনকামটাই বুঝতে পারি না। আমার কাছে অনেক বিজনেসের অফার নিয়ে আসে অনেকে, কিন্তু আমি একটা জায়গায় যখন চিন্তা করি যে প্যাসিভ ইনকাম এবং ফ্রিডম, এই শব্দটাই নাই কোথাও। ধরেন আমি বহুত বড় একটা ব্যবসা করছি, আমি আমার চোখের দেখায়, আমার এখানে একটা বড় ফার্মেসি ছিল, হালিমা ফার্মেসি। 10 বছর দাপটের সাথে ব্যবসা করছি, এক এক দিন প্রতি মাসে এক এক দিন 10 লাখ টাকা সেল, এরকমও ছিল। কিন্তু ঘটনাচক্রে করোনা প্যান্ডামিক আসার পরে ওখানে একজন ডক্টর বসতেন, উনি অলরেডি ওখান থেকে চলে গেছে, যাওয়ার পর থেকে ওনারা আর এই ফার্মেসি টিকে রাখতে পারে নাই। এখন স্টক ক্লোজ, ওই ফার্মেসিতে এখন মুদি দোকান হয়েছে। এখন আমার কাছে একটা রিয়েলাইজেশন, 10টা বছর একটা লোক ফার্মেসি করছে একটা জায়গায়, সেই লোক এখন ওই ফার্মেসিতে নাই, ওই ফার্মেসি টোটালি কলাপস। ইনকাম ইজ জিরো, ইনকাম ইজ জিরো। একটা বি প্র্যাকটিক্যাল বলছি, আমি বি প্র্যাকটিক্যাল কথা বলছি এটা। তো আমি এই প্যাসিভ ইনকামের শব্দটা বা প্যাসিভ ইনকামটা যখন রিয়েলাইজ করি যে আমি থাকবো না, সিস্টেমটা চলবে কন্টিনিউ, আমি থাকবো না, কেউ না কেউ এটা হাল ধরবে, আমি থাকবো না, কেউ না কেউ এটা কন্টিনিউ এগিয়ে নিয়ে যাবে, এই সিস্টেমটা আমি কোথাও থেকে দেখছি না। এবার আসেন, আমি যে একটু আগে বলছিলাম আমার ল প্রফেশনের পয়সা কে ভাগ বসাবেন, পারবেন না। বাট ডিএক্সএল সিস্টেমের আসার কারণে আজকে আমার রিয়েলাইজেশন গুলা, আমার থিঙ্কিং লেভেল গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো সো টিম বিল্ডিং এর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে একটা মাইন্ড সেটিং, যে আমার এই প্যাসিভ ইনকাম প্রয়োজন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এবার আপনি কি চান, আপনি কি চান? আমি খুব রিসেন্টলি একটা একেবারে টোটাল একটা টেস্টিমিনির কথা বলি। একটা লিঙ্ক, টোটালি একটা লিঙ্কে শরীফ নামে এক ভদ্রলোক ছিলেন, শরীফ, মিস্টার শরীফ।
এই শরীফ ভদ্রলোককে, ওনাকে আমি যখন কিভাবে টিমটা বড় করা যায়, আপনারা তো বলেন অনেকে যে আমরা ক্রিয়েট করতে পারছি না, ওই যে প্রথম কথা হচ্ছে যে আপনাদের রিয়েলাইজেশন যে একটা লোক মানে একটা নেটওয়ার্ক, এটা রিয়েলাইজেশন। সেকেন্ড হচ্ছে আউট অফ নেটওয়ার্ক, যখন দেশের বাইরে টিম তৈরি করতে যাবেন এটা বোঝা দরকার আগে ফার্স্ট অফ অল, বিদেশিদের বাস্তব জীবন। এবার আসেন, টিমে যদি গ্রোথ আনতে হয়, গ্রোথ বেশি সেল করতে হয়, তাহলে কি করণীয়? প্রথম হচ্ছে, শরীফ নামে এক ভদ্রলোক ছিলেন, উনাকে আমি মানে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি অ্যাটাক করতে পারছি না। উনি একটা জব করে, মানে ওদের চিন্তা ভাবনা, ওর চিন্তা ভাবনা খুব কম, মানে 10,000 টাকা স্যালারি পায়, খুব খুব কম চিন্তা ভাবনা, মানে অনেক বছর যাবত করতেছে, করতেছেই, মানে স্ট্রং মনোবল না কিন্তু। আমার টার্গেট হচ্ছে যে ওনার মাধ্যমে আমাকে কিছু লোক নিয়ে আসতে হবে। তখন আমি কিভাবে কাউন্সিলিং শুরু করছি, আমি বললাম শরীফ ভাই দেখেন, আপনি তো জব করছেন, এই জবটা তো ছাড়তে হচ্ছে না ডিএক্সএন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এই জবটা গত 10 বছর করতেছেন, যেভাবে ছিলেন আগামী 10 বছর করলেও এটা পাবেন, এটা তো শিওর নাকি? বলে হ্যাঁ শিওর। বরং আপনি আমার সাথে টিম ওয়ার্কে আসেন। বলে টিম ওয়ার্কে আসলে কি হবে, আপনার যে চাকরি আছে, আপনার চাকরির জায়গায় আপনি চাকরি করতে থাকবেন, কিন্তু আরো 10 জন ব্যক্তি আপনার সাথে টিমে যুক্ত হলে আপনি 1 ঘন্টা করে কাজ করলে 10 ঘন্টা বেশি কাজ করতে পারবেন এই টিম ওয়ার্কের কারণে। আমি আস্তে আস্তে ওনাকে টিম ওয়ার্ক বোঝানো শুরু করলাম। ওনাকে আস্তে আস্তে আমি সেল বোঝানো শুরু করলাম যে আপনি যদি 5,000 টাকা পার মান্থ সেল করেন, আমার সাথে 10 জন লোক যদি 5,000 টাকা পার মান্থ সেল করে, তাহলে 50,000 আর আপনার 5,000, 55,000 সেল হবে। আমি আস্তে আস্তে সেলের দিকে গেলাম। এই সেল এবং টিম ওয়ার্ক, আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আপনার কিছু লোকের সাথে আপনি আলোচনা করেন এইভাবে যে, ভাই আমি আপনাকে এই প্রোডাক্টটা দিলাম, এই টুথপেস্টটা এই কাজ করে, এই সাবানটা এই কাজ করে, আপনি ইউজ করেন। আর ডিটেল যদি আপনি আলোচনা, আমি এখানে সাইডে, আপনি সাইড একটা বিজনেস ডেভেলপ করতে পারেন, সাইড একটা বিজনেস ডেভেলপ করতে পারেন। আপনি চাইলে আমি আপনাকে আমি যে ভাইয়ের সাথে কাজ করি, আমি ওনার সাথে কথা বলাই দিতে পারি। তো এইরকম কথা বললে আপনি মনে করেন না 10 জনের ভিতরে কিন্তু 2, 4, 5 জনও কি বলবে না হ্যাঁ ঠিক আছে কথা বলাই দেন। আমি প্রথমে কথা বলার মাধ্যমে আমি আমার সাথে যখন কথা বলাই দিবেন, তখন আমি এভাবে বলবো যে ভাই ঠিক আছে, কেমন আছেন, কি অবস্থা আছে, আমি ওনার সাথে পরিচয় হব। তখন ধীরে ধীরে বলবো যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু টেক্সট করেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে একটু অ্যাড হন। ফার্স্ট ফল হচ্ছে কমিউনিকেশন কন্টিনিউ করার একটা ওয়ে। কমিউনিকেশন যদি কন্টিনিউ করার একটা ওয়ে কি, তার সাথে হয়তো ফেসবুকে যুক্ত হইতে হবে, মেসেঞ্জারে যুক্ত হইতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে যুক্ত হইতে হবে। আপনি দ্রুত একটা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেলে আপনি তাকে কমিউনিকেশন বা ফলো আপ করার একটা সুযোগ পেয়ে গেলেন, নাম্বার ওয়ান। মনে থাকবে তো সবার, সবার মনে থাকবে এটা? মানে অপরিচিত লোক, কিন্তু আপনি কমিউনিকেশন যখন স্টার্ট করবেন সেও আপনার পরিচিত হয়ে যাবে। এখন ওই শরীফ ভাইকে আমি যখন আস্তে আস্তে বোঝানো শুরু করলাম, শরীফ ভাই তাহলে আপনি এভাবে করে ইনভাইট করা শুরু করেন। এবারে আমি, যিনি জব করে ওনার সাথে আমি এক ধরনের কথা বলবো, যিনি প্রবাসে আছে ওনার সাথে আমি এক ধরনের কথা বলবো, মানে আপনার হয়ে আমি কাজ করব। আমার মূল উদ্দেশ্য কি বলেন তো, ওই শরীফ ভাইয়ের রেফারেন্স, যেটা শরীফ ভাইয়ের যে নেটওয়ার্ক আছে, ওই শরীফ ভাইয়ের নেটওয়ার্ক থেকে কিছু লোক আমার টিমে নিয়ে আসা। এখন 2, 4, 5 জন লোক যখন উনি আমাকে এইভাবে পরিচয় করে দিতেছে, আপনি কি মনে করেন না 2, 4, 5 জন লোকের সাথে যখন আপনি কথা বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে, আপনি তো বুঝবেন কাকে দিয়ে কি হতে পারে, কিছু সাইকোলজিক্যাল বিষয় আছে না? সেখানে এবার আপনি এই শরীফ ভাইয়ের যে 5, 6 জন লোক আসছে, আপনি সবার সাথে ইন্ডিভিজুয়াল কথা বলে, এদিকে শরীফ ভাইয়ের সাথে কথা হচ্ছে, শরীফ ভাইয়ের রেফারেন্সে আপনার রাসেল ভাইয়ের সাথে কথা হচ্ছে, আপনার সাথে মফিজের সাথে কথা হচ্ছে, আপনার সাথে এই একই লিঙ্কে আপনি 4, 5 জনের সাথে কথা বলতেছেন। আপনার কি আমার কথা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? না বুঝলে বলেন, একটু বলেন, না বুঝলে বলেন। এখন দেখেন, তাইলে আমি শরীফ ভাইয়ের মাধ্যমে 2 জন লোক পেলাম, 3 জন। সেম শরীফ ভাইয়ের মতো যদি আমি ওই 3, 4 জায়গায় যদি অ্যাপ্লাই করি, 5 জনের রেফারেন্সে অ্যাপ্লাই করি, মিনিমাম 50 জন লোক আসবে কিনা বলেন, আসবে কিনা বলেন? এই আসলে এই শরীফ ভাই হয়তো নড়বড়ে, খুঁটি নড়বড়ে, উনি হয়তো লড়তেছে না, চড়তেছে না, ওনাকে জুম মিটিং এ আনতে পারি না বিভিন্ন অজুহাতে। কিন্তু আমি কিন্তু ঠিকই ওখান থেকে মফিজ, ওখান থেকে রাসেল ভাই, ওখান থেকে আমি কিন্তু কি রনি ভাই, আমি ওদের সাথে কিন্তু কথা বলে যাচ্ছি। এই কথা বলতে গিয়ে দেখাচ্ছে হয়তো ওখানে রনি জ্বলে উঠবে, ওখান থেকে হয়তো মফিজ জ্বলে উঠবে, ওখান থেকে হয়তো কি একটা না একটা জ্বলে উঠবে, যেটা আমি চাচ্ছি। সে ফেসবুকেও অ্যাক্টিভ থাকবে, সে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকবে, সে বুলেটের মতো সে ডায়মন্ডশিপ অ্যাচিভ করার জন্য অ্যাক্টিভ থাকবে, সে দেশ বিদেশে টিম তৈরি করে ফেলবে। এই ফর্মুলেশনটা একদম বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। তার মানে শুধু লোক আপনি যেগুলো স্পন্সর করছেন এগুলা নয়, আপনার মাধ্যমে
লোক দিয়ে লোক বের করা, এই কথাটাই বলছি। খনি, একটা লোক মানে হচ্ছে একটা নেটওয়ার্ক, আবার 10টা লোক মানে 10টা নেটওয়ার্ক, 20টা লোক মানে 20টা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা পারবো তো সবাই নাকি? হাতে গোনা 2-3 জন ব্যক্তি দেখতেছি ইয়েস ইয়েস বলতেছে, তার মানে 2-3 জন ব্যক্তি মনে হয় আপনার মিটিং এ আছে, বাকিরা নাই। এবার আসেন, যে লোকটাকে আমি গাইড করতেছি আমি তাকে প্রথমে কি ফোর্ট করব? আমি তাকে বলবো শুধু এটাই যে ভাই, কোম্পানিটা মালয়েশিয়ান কোম্পানি, অনেক পুরনো কোম্পানি, বাংলাদেশে গত 24 বছর বিজনেস করছে, ওয়ার্ল্ডে 32 বছর বিজনেস করছে। আপনি তো ডেইলি সাবান, টুথপেস্ট, ফেস ওয়াশ, বডি লোশন এই প্রোডাক্টগুলো ইউজ করেন। আদার্স ব্র্যান্ড থেকে ইউজ করলে এটা এক্সপেন্সেস হয়, আর ডিএক্সএন থেকে ইউজ করলে আপনার কেরিয়ার হয়, বিজনেস হয়। বরং আপনি একটা কাজ করেন, আপনি চাইলে সরাসরি আপনার কাছে যে আউটলেট আছে, আমার মনে হয় যে এখানে নিয়ামত ভাই আছেন, আপনি চাইলে সরাসরি আপনি সরাসরি চাইলে আপনার কাছের যে ব্রাঞ্চ আছে সেখান থেকেও প্রোডাক্ট নিতে পারেন, সরাসরি চাইলে আপনি কুরিয়ারও প্রোডাক্ট নিতে পারেন, এবং চাইলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন। যেহেতু রনি ভাই আমাকে চেনে না, মফিজ ভাই আমাকে চেনে না, সেহেতু আমি ওনার সাথে বিশ্বাস লেভেলটা আনার জন্য আমি বলবো যে দেখেন ভাই, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আপনার সাথে আমার টাকা পয়সার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার সম্পর্ক খারাপ কোনো সুযোগ নাই। আপনি যেই প্রোডাক্টটি আপনার দরকার হয়, আপনি প্রথম অবস্থায় 2-4-5 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আপাতত আপনি শুরু করেন, মানে ব্যবহার শুরু করেন। ব্যবহার শুরু করলে তখন আমি আপনাকে নিয়ে বিজনেস নিয়ে কথা বলতে আমার জন্য সুবিধা হবে। আমি এখানে কিন্তু স্টপ হয়ে যাব। আমার কথা বুঝেন নাই মনে হয়। আমি ওনাকে এইটুকুই বলবো যে আপনি যে ব্যবহার্য প্রোডাক্ট, আমার কাছে ব্যবহার্য প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবহার শুরু করেন। আমার সাথে জুমে কিছু মিটিং টিটিং এ অংশগ্রহণ করেন, শেখেন, এবং আপনি যত তাড়াতাড়ি প্রোডাক্ট পারচেস করবেন, প্রোডাক্ট ইউজিং শুরু করবেন, তত তাড়াতাড়ি আমি আপনার সাথে বিজনেস নিয়ে কথা বলতে আমার জন্য সুবিধা হবে। বাস এইটুকুর মধ্যে আপাতত থাকেন। এরপরে ইউটিউব থেকে ডিএক্সএন এর বেসিক ইনফরমেশন অনেকগুলো ট্রেনিং এ পাওয়া যায়, আকরাম হোসেন অনেক ভাই ট্রেনিং পাওয়া যায়, আমার ইউটিউব চ্যানেলে বাদাস আদাস ট্রেনিং। আপনি দুই একটা ইউটিউব ট্রেনিং থেকে বেসিক ট্রেনিং আপনি দিতে পারেন, দেখেন উনি কি দেখে কিনা দেখেন। মানে একটা ট্রেনিং দিয়ে দেখেন, আপনি একটা ট্রেনিং দিবেন, একটা ট্রেনিং দিয়ে দেখেন ওনারকে দেখে কিনা দেখেন। আর আইডিতে কিভাবে লগ ইন করবে, আইডিতে কিভাবে লগ ইন করবে সেই ভিডিওটা দেন। বাস দুইটা ভিডিও, একটা হচ্ছে আইডিতে লগ ইন করবে কিভাবে, আর একটা হচ্ছে বেসিক ইনফরমেশন, শেষ, আপাতত শেষ। দেখুন কত সুন্দরভাবে, এবার দেখেন তার অ্যাক্টিভিটি। আপনি সকালে ফোন দিচ্ছেন, বিকালে আবার ফোন দিবেন, ফলো আপ দেন, দেখছেন কিনা ভিডিওটা। আপনি প্রোডাক্ট প্রোডাক্ট ব্যবহার করলে, প্রোডাক্ট প্রোডাক্ট পাঠাইলে প্রোডাক্ট ইউজ করতেছেন কিনা, বা ক্যাশ অন ডেলিভারিতে যে প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে প্রোডাক্ট পাবে কবে সেটাও বলেন, তাকে খোঁজ খবর নেন, আবার শুরু করেন যে ভাই দ্রুত, মানে ওনাকে কি কি প্রোডাক্ট পাঠাইছেন সেগুলো ছবি দিতে পারেন, কিংবা ওই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি বলতে পারেন, উনি দুইটা প্রোডাক্ট নিলে দুইটা প্রোডাক্ট, 5টা প্রোডাক্ট নিলে 5টা প্রোডাক্টের উপকারিতা বলতে পারেন, ফ্রেশ। কিন্তু কনসেপ্টে এখনো আমরা আসিনি। আমি আসবো কখন, যখন উনি দাঁত মাজা শুরু করবে, প্রোডাক্ট ইউজ শুরু করবে, তখন আমি তার সাথে কনসেপ্টে আসবো। বিষয়টা বোঝা গেছে তো নাকি? এবার আসেন, একই লিঙ্কে একসাথে, এটা কি, আমার অনেকের প্রশ্ন থাকে যে একই লিঙ্কে আমি নিচে নিচে যাব। আমি বলবো যে আপনার ওই একটা লিঙ্ক তো আমার ওই শরীফ ভাই থেকে শুরু হয়েছে, ওই শরীফ ভাই থেকে শুরু হয়েছে, শরীফ ভাই 2 লিঙ্কেও আমার আমার লোক হইতে পারে, মানে আমার পছন্দের লোক হইতে পারে, তার 6 লিঙ্কেও হইতে পারে, 3 লিঙ্কে হইতে পারে, 2 লিঙ্কে হইতে পারে, আঁকা বাঁকা হইতে পারে, কোনো সমস্যা না। আমার দরকার ওখানে ম্যান পাওয়ার, আমার দরকার ওখানে ম্যান পাওয়ার। আপনার কি আমার কথা বুঝতেছেন না বুঝতে পারছেন না? আমার দরকার হচ্ছে ওখানে ম্যান পাওয়ার। আমি যদি ওখানে 10টা লোকের সাথে কমিউনিকেট করতে পারি, তার মানে আমার 10 গুণ সেল হওয়ার সম্ভাবনা বেশি। এই হলো প্ল্যান। এই 10টা লোকের আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম যখন সে প্রোডাক্ট কিনবে, সাথে সাথে তাকে একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করে দিতে হবে। আমি আজকে ওয়ার্কিং প্ল্যানটা আমি নিয়ে আসি নাই, আমি স্ক্রিনে নিয়ে আস, এর আগে দেখাইছি আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন অনেকে, কারণ এই ওয়ার্কিং প্ল্যানটা দেখছেন। আমি একটু আগে আমার এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, দেখেন আমি এখানে একটা ওয়ার্কিং প্ল্যান লিখে দিছি। এখানে কি লিখছি দেখেন, আমি একটু আহ, একটা একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে কাজের একটা পরিকল্পনা থাকা চাই।
এবং তাহলে কাজটা ভালো হয়। এবং আগামী 6 মাসের মধ্যে 50,000 টাকা আয় করতে হলে এই কাজগুলো ধারাবাহিকভাবে করতে হবে, ডানে বামে না তাকিয়ে। যারা সফল তাদেরকে অনুসরণ করতে হবে। আর যদি জিততে চাও তাহলে জিতাও, মানে নিজে যদি সফল হইতে চাও তাহলে আরেকজনকে সফল করো। এরপর নিচে দিয়ে লিখছি ওর নাম, ওনার নাম লিখছি, তারপর হচ্ছে গোল সেটিং। দেখেন তারপর আমি লিখছি এখানে গোল সেটিং। আপনার ও তো উল্টা এখানে গোল সেটিং, তারপর গোল সেটিং ডেট টাইম দিয়ে, গোল সেটিং ডেট টাইম এই যে দেখতেছেন এখানে গোল সেটিং ডেট টাইম। এরপর হচ্ছে আমি এখানে লিখছি পিবি মানে হচ্ছে পজিশন, এসবি মানে হচ্ছে লাভ, লাভের 6% থেকে 71% লিখছি। এখানে 1300, 3900, 13,000, 26,000, 42,000, 250, 58,500 এটা লিখে দিছি। লিখে দেওয়ার পরে ওনাকে আমি বলছি যে জিরো, একদম কিছু নেই, ওনার স্পন্সর নাই। 1 2 3 4 5 6 ছয়টা লাইন খালি রাখছি কেন, কারণ তাকে ডায়মন্ড ডায়মন্ড প্ল্যানটাতে আমি ঢুকাবো। কিন্তু এখন আপাতত আমি স্টার এজেন্ট পর্যন্ত রাখছি। তার মানে এই মাসে সে স্টার এজেন্ট হওয়ার জন্য, এই মাসে সে স্টার এজেন্ট হওয়ার জন্য 58,500 পয়েন্ট, আই মিন 2 থেকে 2.5 লক্ষ টাকা সেল লাগে। এটা আমি বুঝাই দিতেছি কিভাবে। ধরেন একটা ফেস ওয়াশ আমাদের দেশে, নিম ফেস ওয়াশ, এটার দাম কত? 190 টাকা। এই ফেস ওয়াশটাতে কত পিবি? 45 পিবি। তাহলে একটু দেখেন তো, 58,500 ভাগ 45 দিলে 1300 পিস। 1300 পিস, মানে 1,300 পিস কি ফেস ওয়াশ সেল করলে সে কিন্তু স্টার এজেন্ট। এবার এই 1,300 পিস ফেস ওয়াশ কি সে 13 জন 13 জন ব্যক্তিকে দিয়ে সেল করাবে, না 26 জন ব্যক্তিকে দিয়ে? 26 জন ব্যক্তি হলে 50টা করে প্রত্যেকের ভাগে পড়ে। যদি 13 জন ব্যক্তি হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির ভাগে 100 করে পড়ে। এটা হচ্ছে সেলিং প্ল্যান, আমি তার সাথে শেয়ার করছি কত দূর, স্টার এজেন্ট পর্যন্ত। এবং ওই 58,500 পয়েন্ট হইতে 1300 পিস, 1,300 পিস যে ফেস ওয়াশ লাগে তার দাম কত? 190 টাকা ইন্টু 1300 পিস দিলে 247, 2,47,000 টাকা। তার মানে আমি একটা ক্লিয়ার কনসেপ্ট হয়ে গেলাম। একটা স্টার এজেন্ট হওয়ার জন্য 2,47,000 টাকা সমপরিমাণ সেল করতে হবে যদি একটা প্রোডাক্ট হিসাব করি। আর সেটা যদি আমি বিক্রি করতে হয়, আমি সহ মিলে যদি 3 জন বা 12 জন আমার সাথে নিই, তাহলে প্রত্যেকের ভাগে 100 পিস করে ফেস ওয়াশ সেল করা লাগে। তার মানে আমি যদি এই মাসে 100 পিস ফেস ওয়াশ সেল করি, আমার সাথে 12 জন ব্যক্তি 100 পিস ফেস ওয়াশ সেল করে, আমি এই মাসে স্টার এজেন্ট। আমার কথা বুঝছেন? তাহলে এই হিসাবগুলো করার উদ্দেশ্য কি? এটা আপনি, আমি তো ফেস ওয়াশ দিয়ে করছি, আপনি ফেসিয়াল স্ক্রাব দিয়ে করতে পারেন, আপনি গ্যানোজি সাবান দিয়ে করতে পারেন। আপনি গ্যানোজি, আপনার কাছে যেটা ভালো মনে হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনি একটা কনসেপ্ট বুঝলে বাকি কনসেপ্ট গুলো আপনি বুঝতে সহজ হবে। তো এই জায়গাটাতে যখন একটা লোককে যদি, তাহলে এখানে একটা লোকের একটা গোল সেটিং হয়েছে যে, এবার আমি ওনার সাথে শেয়ার করলাম যে একটা নিম ফেস ওয়াশ সেল করলে কোম্পানি 73 টাকা লাভ করে। তাহলে 1,300 পিস নিম ফেস ওয়াশে কত টাকা লাভ করবে? 94,900 টাকা। 94,900 টাকার আপনি 25% কত পাবেন? প্রায় 23-24 হাজার টাকা, 23,700 কত টাকা। আর যদি আপনি এই জায়গায় 71% পজিশনে থাকেন তাহলে কত পাবেন? 71% পজিশনে থাকলে প্রায় 67-68 হাজার টাকা। তার মানে আপনি চাইলে 71%ও নিতে পারেন, আপনি চাইলে 25%ও নিতে পারেন। আপনি চাইলে 71 টাকা, 71 টাকা, 100 টাকার 6 টাকাও নিতে পারেন, 25 টাকাও নিতে পারেন, 71 টাকাও নিতে পারেন। এটা হচ্ছে পজিশন। এই পজিশনটা আপনি যত দ্রুত করবেন তত দ্রুত আপনি ওই জিনিসটা পাওয়া শুরু করবেন। আমার কথা বুঝছেন কিনা? আমি এই 1 মাসে যদি স্টার এজেন্ট হই, কোম্পানি আমাকে 1 মাস থেকেই কোম্পানি 25% প্রফিট দেওয়া শুরু করবে। আমি যদি 1 মাসে স্টার ডায়মন্ড হই, 1 মাসে কোম্পানি আমাকে 71% প্রফিট দেওয়া শুরু করবে। তার মানে প্রফিটটা আমি নিব কবে থেকে সেটা আমাকে প্ল্যান করতে হবে। আর একটা কথা আছে ইংলিশে, এ বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান নট এ বিজনেসম্যান। মানে একটা ব্যবসায় যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে সে কোনো ব্যবসায়ী না। তো আপনি স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড হওয়ার জন্য একটা পরিকল্পনা থাকা চাই, এরকম নিখুঁত। এখন বলেন, আমার ওই ভাই প্রথম নতুন মাত্র 2 দিন হলো, সে 975 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, কিন্তু তারে আমি 71%, 25% পর্যন্ত নিয়ে আসছি কেন? বিকজ এই কনসেপ্টটা তার কাছে ক্লিয়ার হওয়া চাই, এবং যত দ্রুত কনসেপ্ট ক্লিয়ার হবে তত দ্রুত অ্যাকশন মোডে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না? এবং সে যখন ক্লিয়ার হবে তখন তার সাথে যখন 10টা লোক আসবে, সে 10টা লোককে সে ক্লিয়ার কনসেপ্টে যেতে পারবে। আর কিছু না এখানে। তাহলে এখানে হাতি ঘোড়া মারার কি আছে?
এখন ওনার সাথে আমার পরবর্তীতে যে কাজ হবে, ওনার সাথে আমার পরবর্তীতে যে কাজ হবে, সে কাজটা হচ্ছে এই 25%, 25% অ্যাচিভ করার জন্য কি করণীয়। 25% অ্যাচিভ করার জন্য ওনার কি লোকবল ইনভাইট করতে হবে, ওনার কি সেল করতে হবে, ওনার কি প্রোডাক্ট কিনতে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে 25%-এ আসে। আর যিনি স্টার এজেন্ট হয়ে গেছে, তার জন্য প্ল্যান কি? দেখেন, তার জন্য প্ল্যান, যেমন এখানে অনেকেই আছে, তার জন্য প্ল্যান হচ্ছে, দেখেন এই যে সেম, তার জন্য প্ল্যান হচ্ছে স্টার এজেন্টের হিসাব নাই, তার জন্য ডিরেক্টলি প্ল্যান হচ্ছে গোল সেটিং, সবই ঠিক আছে। তার জন্য হচ্ছে 6টা লাইনে তার কত পিবি আছে, 6টা লাইনে তার কত পিবি আছে, এবং 6টা লাইনে 58,500 ইন্টু 6 লাইন, 3,51,000 পিবি হলে যে সে স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড হয়, এটা তার কাছে ক্লিয়ার করা। আর 6টা লাইনে মিলে তার কাছে কত পিবি আছে, ও 3,51,000 থেকে 6টা লাইনের পিবিটাকে মাইনাস করার পরে উনি কত মাসে স্টার ডায়মন্ড হতে চায়, 4 মাসে, 5 মাসে, 6 মাসে, 8 মাসে। তাহলে 8 মাস দিয়ে 6 মাস দিয়ে ভাগ দিলে প্রত্যেক মাসে কত পিবি করে লাগে, এটা ক্লিয়ার হওয়া যায়। যখন সে এটা ক্লিয়ার হবে, তখন এই কাজটা সে কিভাবে করতে পারে, সে কি 8 GGL দিয়ে করবে, সে কি 5,000 পিবির প্যাকেজ দিয়ে করবে, সে কি 10 জন ব্যক্তি নিয়ে করবে, এটা আলোচনার মধ্য দিয়ে সে গড়ে তুলবে। তার মানে আমি এটা নিয়ে বলে যাচ্ছি যে আপনি টিম তৈরি করা বলেন, ওভারঅল অ্যাচিভমেন্ট বলেন, সবকিছু আসবে একটা ক্লিয়ার ভিশন থাকে, ক্লিয়ার ভিশন। তার মানে আজকের আলোচনা থেকে আমি অনেক বিষয় আলোচনা করেছি, প্রবাসীদের বিষয়গুলো আলোচনা করেছি, আপনি বাংলাদেশে কিভাবে আপনি টিম ডেভেলপ করবেন সেটা নিয়ে আলোচনা করেছি, দেশের বাইরে আপনি তাদের সাথে কিভাবে এক ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তিকে আপনি স্পন্সরিং বের করতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এই ছোট্টখাটো আলোচনাগুলো থেকে যেগুলাই আপনার কাছে ভালো লাগে, যে জিনিসটাই আপনার কাছে ভালো লাগে, ওই জিনিসটুকুই আপনার কাছে কাজ শুরু করতে হবে। এবং অ্যাকশন মোড, উইদাউট অ্যাকশন মোড কোনো কিছুই অ্যাচিভ হবে না। আমি আমার লাইফে একটা জিনিস বলছি, প্রায় মিটিং এ বলি, যে মহাত্মা গান্ধীর একটা কথা আছে যে আপনি যেটা 6 মাস পরে পেতে চান, 6 মাস আগে আপনি সেটা কাজ শুরু করেন। যেটা আপনি 1 বছর পরে পেতে চান, সেটা এখন থেকে কাজ শুরু করেন। মানে এখন থেকে কাজ শুরু করলে 6 মাস পরে, 1 বছর পরে সেটা দৃশ্যমান হবে। আপনারা কে কে বুঝতেছেন? আমরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চাই, ডায়মন্ড হতে চাই, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই, সবাই সফল হতে চাই। কিন্তু এই সফলতার জন্য যে যে কাজগুলো দরকার অনিবার্য, ওই কাজগুলো আমাকে করতে হবে, নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলতা আসবে। তার মানে প্রথম আপনার একটা অ্যাটিটিউড লাগবে, উইনিং অ্যাটিটিউড, যে আপনি সফল হবেন। যারা যারা সফল হয়েছে এদেরকে সবসময় ফলো করবেন, এদেরকে অনুসরণ করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার স্বপ্নের জায়গাগুলা। আপনি একটা বাড়ির স্বপ্ন দেখেন, আপনি একটা গাড়ির স্বপ্ন দেখেন, হজ করার স্বপ্ন দেখেন, মানুষকে জাকাত দেওয়ার স্বপ্ন দেখেন, আপনি 2 বছরের মধ্যে বাংলাদেশে ব্যাক করার স্বপ্ন দেখেন, আপনার একটা বড় অ্যাচিভমেন্ট দেখেন, ডবল ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখেন, ক্রাউন ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখেন, ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্নগুলো বাঁচায় রাখেন, এগুলোকে পাওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যান। দুই হচ্ছে প্রতিদিন একটা সেল, কোনো না কোনো সেল আপনার টিম থেকে হওয়া চাই। এটা এই অ্যাটিটিউডটুকু লালন করেন। আপনি কোনো না কোনো, কোনো না কোনো কি সেল আপনি করবেনই আজকে, এটা প্ল্যান করেন। আপনার টিমে যে লোকটা নতুন জয়েন করছে, যে টিমে, সেই লোকটার সাথে সরাসরি আপনি কথা বলার ব্যবস্থা করেন। যিনি লিডার আছে তাকে বলেন যে আমার সাথে গ্রুপ কলে কথা বলান। যদি গ্রুপ কলে কথা বলায়, আপনি তার সাথে ফেসবুকে অ্যাড হন, তার সাথে পার্সোনাল মেসেঞ্জারে অ্যাড হন, তার সাথে আপনি কথা বলা শুরু করেন। আমরা অনেকে মনে করছি যে তার রেফারেন্সে আসছে, দ্যাটস ওয়াই আমি কথা বলতে পারবো না। ইট ইজ আপনার রং কনসেপ্ট। আপনি বিগ বিজনেসের ডিলই বুঝেন নাই, আপনি বড় বিজনেসের প্ল্যানই বুঝেন নাই। ওনার সাথে যেহেতু আমার টাকা পয়সার লেনদেন নাই, ওনার সাথে তো সম্পর্কর মধ্যে খারাপ হওয়া, ভালো হওয়া, বিশ্বাস অবিশ্বাসের কিছুই নাই। আমার দরকার হচ্ছে তার সাথে বিজনেসের ডিল করা, কথা বলা। উনি যদি আমার বিষয়গুলো বুঝতে পারে, ভেরি গুড, না বুঝতে পারলেও ভেরি গুড। বলে না বুঝতে পারলে ভেরি গুড কেন? কারণ হচ্ছে ওনার সময় নষ্ট হবে, কিন্তু আমি আমার সময় নষ্ট করবো না। আমি ঠিকই কাউকে না কাউকে দিয়ে বেরিয়ে যাব, কারণ যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। আমার প্রথম স্পন্সর ডায়মন্ড হয়নি, বুঝেন না কথা? প্রথম যে ডায়মন্ড হওয়ার কথা ছিল, সে প্রথম ডায়মন্ড হয়নি, সে 7তম ডায়মন্ড হয়েছে। যিনি হয়তো প্রথম স্পন্সর ছিল, উনি হয়তো এখনো পর্যন্ত ব্যবসাতে নামেইনি।
তো সো তাইলে কিভাবে, বিকজ আমি ডিসিশন নিয়েছি ক্রাউন অ্যাম্বাসেডর হব ইনশাআল্লাহ। আমি ডিসিশন নিয়েছি ডিএক্সএন এ সফল হব। এই সিদ্ধান্তটুকু আপনি অটল থাকেন। এনি মানুষ অনেকে বলে যে ধৈর্যের প্রয়োজন। আরে ভাই, একটা বাচ্চা বাবা হবে, একটা বাচ্চা বাবা হবে, মানে একটা বাচ্চার বাবা হবেন আপনি, সেক্ষেত্রেও আপনাকে অন্তত একটা সার্টেন পিরিয়ড ওয়েট করতে হয়। ডিএক্সএন এর বোনাস প্রথমে স্টার্টিং ছোট, অল্প, 137 টাকা বোনাস আমি দেখাইছি আপনাদেরকে। 137 টাকা বোনাস এখন 3 লাখ। 137 টাকা বোনাস কারো। প্রথম বোনাস যিনি আজকে ক্রাউন অ্যাম্বাসেডর জামাল মাসাদি, যার বোনাস লেভেল 1 কোটি টাকার উপরে, আপনি জিজ্ঞেস করে দেখেন প্রথম বোনাস কত ছিল। কারণ প্রথম বোনাস তো 6%। 6% কখনো 71%-এর রোল প্লে করবে না। এটা আপনাকে বুঝতে হবে বিজনেসে। তো 6% পাইছেন, যা সেটা দিয়ে শুরু করেন। সামনের দিকে ডেডিকেশন এবং মাইন্ড সেট করেন। 137 টাকা যেহেতু দিচ্ছে, 1,37,000 দিবে। 1,37,000 দিচ্ছে, 1,37,00,000 টাকা দিবে, যেহেতু সিস্টেম একইটাই। আর আমি প্রবাসী ভাইদেরকে রিকোয়েস্ট করব, আজকে যারা প্রবাসী শুনছেন, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকেন তার ওসিলায় ডিএক্সএন এর দাওয়াত পাইছেন, এটা আপনি বুঝবেন কিছুদিন পরে, তার 2টা বছর 3টা বছর পরে ডিএক্সএন এর সাথে যদি থাকেন। এবং সেই দাবি থেকে বলছি, ডিএক্সএনটাকে খুব আগলাইয়া রাখেন, যত্ন করেন, যত্ন করেন। যেমন করে যত্ন করতেন একটা বাচ্চাকে, যেমন করে যত্ন করতেন একটা নিজের ছোট্ট একটা বিজনেসকে, যেমন করে যত্ন করেন আপনার ফ্যামিলিকে, এভাবে করে আপনি যত্ন করেন। সেই প্রবাসী ভাইদের গল্প বলছি আজকে। ওই প্রবাসী ভাই যদি 3 বছর আগেও যদি ডিএক্সএন সিস্টেমে জয়েন করতো, আজকে যদি তার পজিশন ডায়মন্ড হতো, কিংবা তার ইনকাম যদি মাসে 50,000 টাকা ডিএক্সএন সিস্টেমে থাকতো, আজকে বাংলাদেশে আসার পরে তার কি আজকে এই সিচুয়েশনে কি কিন্তু দাঁড়াইতে হইতো? বলেন, বলেন, আপনারা বলেন, দাঁড়াইতে হইতো? তাকে তার মা ডিনাই করছে, বোন ডিনাই করছে, সবাই ডিনাই করছে, তাকে আজকে ফুটপাতে এসে দাঁড়াইতে হচ্ছে তার বউ বাচ্চা নিয়ে। আপনি বলেন এই সিচুয়েশনে দাঁড়াইতে হইতো? এই সিচুয়েশন যাতে না দাঁড়াইতে হয়, এই জন্য এই বিজনেসটাকে আঁকড়ায় ধরে। সে বাংলাদেশে এসে 20 বছর পরও তাকে একটা জব খুঁজতে হচ্ছে, মার্কেটিং এ একটা জব। সে হয়তো বড় জোরে মার্কেটিং এ বাংলাদেশে জব করে 10,000 টাকা স্যালারি পাবে, ওই যে যেগুলো গত 18 বছর ধরে করে আসছে। এর থেকে কিছুই না। সকালে বের হবে, রাতে ফিরবে, সকালে বের হবে, রাতে ফিরবে, একটা অস্থির একটা জীবন। তো যাই হোক, সবার সুবুদ্ধি কামনা হোক। আমরা আমাদের জায়গা থেকে শেয়ার করতে পারি, কথা বলতে পারি। নেওয়া না নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের, যার যার তার। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আপনি আমাদের সাথে থাকুন, আপনার 2 হাত আমাদের সাথে মিলান। যিনি সফল হয়েছে ওনার কাছ থেকে জানার চেষ্টা করেন যে ভাই আমি কি করতে পারি, আমাকে একটা গাইডলাইন দেন, ফলো করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর বেশি